হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের ক্লাস 9-এর কোষে দেখি 5.7-এর অঙ্ক করাবো। অধ্যায় 5, পেজ নাম্বার হচ্ছে 69। আজ আমি পার্ট 2 করাবো। এর আগে আমি পার্ট 1 করে দিয়েছি। যারা দেখোনি তারা আমার প্লে লিস্টে গিয়ে বা এন্ড স্ক্রিনে আসবে, সেখান থেকে দেখে নিতে পারো। আর যারা দেখেছো ভিডিওগুলো কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে ভিডিওগুলিতে অবশ্যই লাইক দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে নিও। কিছু জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো চলো, আজ আমি তোমাদের পার্ট 2-এ 6-এর দাগ থেকে শুরু করব। ছয়টা কি আছে পড়ে নি না। মারিয়া তার খাতায় দুটি এমন সংখ্যা লিখেছে যে প্রথম সংখ্যার সঙ্গে 21 যোগ করলে দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, আবার দ্বিতীয় সংখ্যার সঙ্গে 12 যোগ করলে তা প্রথম সংখ্যার দ্বিগুণ হয়। হিসাব করে মারিয়ার লেখা সংখ্যা দুটি লিখি। তাহলে একটি এক্স আর একটি ওয়াই ধরে নেব সংখ্যা দুটি। তাহলে প্রথম সংখ্যার সাথে 21 যোগ, প্রথম সংখ্যাটা যদি আমি এক্স ধরি, এক্স প্লাস 21 করলে দ্বিতীয় সংখ্যাটির দ্বিগুণ, দ্বিতীয় সংখ্যাটি ওয়াই যদি ধরি তাহলে 2y হবে। আবার দ্বিতীয় সংখ্যার সঙ্গে 12 যোগ ওয়াই প্লাস 12 হলে প্রথম সংখ্যার দ্বিগুণ, প্রথম সংখ্যা এক্স ধরেছিলাম 2x। তাহলে এইভাবে আগে অঙ্কটা করি, একটা ধাপে 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 পরপর করতে থাকি, তবে বুঝতে পারবে। তাহলে আগে কি লিখব? আগে লিখি ধরি প্রথম সংখ্যাটি x এবং দ্বিতীয় সংখ্যাটি y। প্রথমে কি বলেছে ছয়টা না, যে প্রথম সংখ্যার সঙ্গে 21 যোগ করলে দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ হয়। তাহলে এখানে লিখি কথাটা, প্রথম সংখ্যার সঙ্গে 21 যোগ করলে 21 যোগ করলে দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ হয়, দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ হয়, তো এখানটা বোঝা যাচ্ছে প্রথম সংখ্যার সাথে 21 যোগ, প্রথম সংখ্যা এক্স ধরেছি, তাহলে এর সাথে 21 যোগ করি। তাহলে এখানে লিখি প্রথম শর্তানুসারে প্রথম সংখ্যার সাথে 21 যোগ, তাহলে প্রথম সংখ্যা এক্স প্লাস 21, দ্বিতীয় সংখ্যাটির দ্বিগুণ সমান 2y। ঠিক আছে, তাহলে সাজিয়ে নিই। আর এক্স মাইনাস 2y সমান 21, এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিচ্ছি। এবারে দ্বিতীয় ইয়েটা কী বলেছে, সমীকরণটা কী করতে হবে বলেছে না, দ্বিতীয় সংখ্যার সাথে 12 যোগ করলে প্রথম সংখ্যার দ্বিগুণ হয়। তাহলে লিখি দ্বিতীয় সংখ্যার সঙ্গে 12 যোগ করলে 12ই তো প্রথম সংখ্যার দ্বিগুণ হয়। ঠিক আছে, তাহলে দ্বিতীয় শর্তানুসারে কি হবে না, দ্বিতীয় সংখ্যার সঙ্গে 12 যোগ, দ্বিতীয় সংখ্যাটা y, এর সাথে 12 যোগ, তাহলে প্রথম সংখ্যার দ্বিগুণ সমান 2x। তাই তো? আর সাজিয়ে নাও, 2x সমান এটা করে নাও আগে y প্লাস 12, और 2x, ওয়াইটা এদিকে এলে মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 12। এটাকে আমি 2 নম্বর সমীকরণ দিই। অপনয়ন পদ্ধতিতে সমাধানটা করব। তাহলে অপনয়ন পদ্ধতিতে যদি সমাধান করি, অপনয়নের নিয়ম কি? গুণ করতে হবে। এইটা কি আছে? এটা আছে 2x আর এটা শুধু x। যদি আমি xটাকে উড়াতে চাই তাহলে এখানে একটা 2 দিয়ে গুণ করে দেবো, ইন্টু 2 করি, আর এখানে কিছু নেই, ইন্টু 1 করি, কিছু লাগবে না। তাহলে 2 দিয়ে গুণ করলে কি হবে? এখানে লিখি 1 নম্বর সমীকরণকে 2 এবং 2 নম্বর সমীকরণকে 1 দিয়ে গুণ করে পাই। তাহলে 2 দিয়ে গুণ করলে কী হবে? 2x মাইনাস 2 দুগুণে 4y ইজিক্যাল টু 21 দুগুণে 42। ও সরি, এই 21টা এদিকে গেলে এখানে মাইনাস হবে, তাহলে এখানে মাইনাস 42।
ঠিক আছে। আর 2 নম্বর সমীকরণটা কি হবে না, এটা 2x মাইনাস ওয়াই আর প্লাস 12। তাহলে এবারে যোগ বিয়োগ করলে কি হবে, এটা যদি আমি বিয়োগ করি, সাইন চেঞ্জ করো, বিয়োগ, এইটা হচ্ছে যে বিয়োগ আছে, তাহলে এটা হবে প্লাস, এটা হলো মাইনাস, এটা প্লাস, এখানে প্লাস আছে, এটা হলো মাইনাস। তাহলে এটা কেটে গেল, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল, এইটা মাইনাসটা বড়, চিহ্নটা 4 বড়, তাই মাইনাস চিহ্ন বসলো। যোগ বিয়োগ করলে হবে 3y ইজিক্যাল টু, এটা কী হবে, দুটোই যোগ হয়ে যাবে, 2 এ 2 এ 4, 4 এ 1 এ 5, এটা। और y इजिकल टू -54/3, -3 माइनस माइनस केटे गल, 3 18 54, और y इजिकल टू 18। তাহলে এবারে 1 নম্বর সমীকরণে y বেরালো তো, দেখে নি কি বেরিয়েছে। হ্যাঁ, y ইজিক্যাল টু 18 বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণটা কি ছিল না, 1 নম্বর সমীকরণটা ছিল x মাইনাস 2y, ইজিক্যাল টু -21, और x ইজিক্যাল টু না, x ইজিক্যাল টু, আচ্ছা করেই দিই, -21 মাইনাসে মাইনাসে প্লাস 2y, और x ইজিক্যাল টু, তাহলে -21 আর প্লাস 2 ইন্টু ওয়াইয়ের মানটা 18, और x ইজিক্যাল টু -21 প্লাস 18 দুগুণে 36, और x ইজিক্যাল টু, এটা বিয়োগ করলে কি হবে, 1 আছে 6 মিললে 5 দিতে, 2 আছে 3 মিললে 1 দিতে, x ইজিক্যাল টু 15। অতএব উত্তরটা কী চেয়েছে না, সংখ্যা দুটি লিখি। তাহলে অতএব নির্ণেয় প্রথম সংখ্যাটি হলো 15 এবং দ্বিতীয় সংখ্যাটি হলো 18। তাহলে এইটাই অ্যান্সার, বোঝা গেল। 6টা হয়ে গেল, এবারে 7টা 20, 7টা কি আছে, লালিমা ও রমেন দুজনেই তাদের বাড়ির বাগান পরিষ্কার করে। লালিমা 4 দিনে, রমেন 3 দিনে একসাথে বাগান পরিষ্কার করলে কাজটি এত অংশ সম্পন্ন হয়। আবার লালিমা 3 দিনে, রমেন 6 দিনে একসঙ্গে বাগানটি পরিষ্কার করলে কাজটির এত অংশ সম্পন্ন হয়। এই ধরনের যখন অঙ্ক থাকবে তখন সমগ্র অংশ সমান 1 ধরে নিয়ে করতে হয়। হ্যাঁ, সহ সমীকরণ গঠন করি, সমাধান করে লালিমা ও রমেন পৃথকভাবে কাজটি করলে কতদিনে শেষ করবে হিসাব করে। আচ্ছা, এই অঙ্কটা খুবই সোজা, কিন্তু একটু বড় হবে আর কি, একটু লিখে লিখে করতে হয়। এই অঙ্কগুলো খুবই সোজা হয়, কিন্তু লিখতে হয় বলে একটু বড় হয়ে যায়। ধরি লালিমা করে x দিনে আর রমেন করে y দিনে। তাহলে প্রথমে কি বলেছে না, লালিমা, প্রথমে এটা বের করে নিই, লালিমা x দিনে করে 1 অংশ, 1 দিনে করে 1-এর x অংশ। আর কত দিনে বলেছে প্রথমেরটা দেখি, প্রথমেরটা বলেছে দেখো, লালিমা 4 দিনে আর রমেন 3 দিনে। তাহলে এই 4 দিনে করে 4/x অংশ, এটা গেল লালিমা। এবার রমেন কি, রমেনটা হবে 3, রমেন y দিনে করবে, তাহলে রমেন y দিনে করে 1 অংশ। আচ্ছা, 1 দিনে করে 1-এর y অংশ, আর 3 দিনে করে 3/y অংশ। ঠিক আছে, এবারে প্রথম শর্তানুসারে কি না, কি বলেছে, লালিমা 4 দিনে, রমেন 3 দিনে একসঙ্গে বাগান পরিষ্কার করলে কাজের এত অংশ করে। তাহলে প্রথম শর্তানুসারে
এই লালিমা করছে এত প্লাস 3y ইজিক্যাল টু কত জানো, 2/3, 2/3। এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিচ্ছি। ঠিক আছে, এটা 1 নম্বর সমীকরণ দিলাম। এবারে আবার দ্বিতীয়বারে, এটা দ্বিতীয়বারে লিখি। দ্বিতীয়বারে দেখি কি আছে। লালিমা কত করছে দ্বিতীয়বারে, উল্টোটা, লালিমা 3 দিনে আর রমেন 6 দিনে। তাহলে লিখি দ্বিতীয়বারে লালিমা x দিনে করে 1 অংশ আর 1 দিনে করে 1-এর x অংশ, 3 দিনে করে 3/x অংশ। এটা লালিমা। আর রমেনেরটা বের করা একইভাবে। রমেন y দিনে, y দিনে করে 1 অংশ, আচ্ছা 1 দিনে করে 1/y অংশ, আচ্ছা আর 6 দিনে করে 6/y অংশ। তাহলে দ্বিতীয় শর্তানুসারে সাজিয়ে নিয়ে আগে লিখি। দ্বিতীয় শর্তানুসারে কি হবে, কি বেরালো না 3/x প্লাস 6/y ইজিক্যাল টু 11/12। তাই এটাকে আমি 2 নম্বর সমীকরণ দিলাম। 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ। এখানে 1 নম্বর সমীকরণটা আমি এখানটা লিখে নিচ্ছি তোমাদের বোঝার জন্য, নইলে এটা বোঝার জন্য আমি লিখে রাখছি। 1 নম্বর সমীকরণটা ছিল 4x প্লাস 3y, খাতাটা চেঞ্জ করেছি তো, এইটা 1 নম্বর সমীকরণ ছিল। ঠিক আছে, তাহলে 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণের মধ্যে আমি যদি ওয়াইটাকে উড়িয়ে দিই তাহলে একে 2 দিয়ে গুণ করলে হয়ে যাবে। তাহলে এইটা ইন্টু 2 করি, এটা ইন্টু 1 করি। তাহলে 2 দিয়ে গুণ করলে কি হবে না 4 দুগুণে 8/x প্লাস 3 দুগুণে 6/y সমান 2 দুগুণে 4/3। এটা হবে 3/x, এটা হবে প্লাস 6/y, এটা হবে 11/12। এইটা তাহলে সাইন চেঞ্জ করে নাও, এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, এটাও মাইনাস হবে। তাহলে প্লাস মাইনাস কেটে গেল। এই দুটো কি হবে না 8/x প্লাস 3/x প্লাস নয় সরি মাইনাস, হ্যাঁ, আর ইজিক্যাল টু 4/3 মাইনাস 11/12। এটা তাহলে কি হবে, এখানে লসাগু হবে x, এটা হবে 8 মাইনাস 3 ইজিক্যাল টু এটা 12, 3 4 12, 4 4 16 মাইনাস 11, আবার 3 আছে 8 মিলবে 5/x ইজিক্যাল টু 11 আছে 16 মিলবে 12 13 14 15 16 কত দিতে 5/12। और 5x इजिक्याल टू এটা কোনাকুনি গুণ করলে 5 × 12 হবে, और x इजिक्याल टू কি হবে 5 × 12/5। তাহলে 5 এ 5 কেটে গেল, और x इजिक्याल टू 12। তাহলে x যখন 12 বেরালো, এবারে 1 নম্বর সমীকরণে 1 নম্বর সমীকরণে x इजिक्याल टू 12 বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণটা আমি এখানে লিখে রেখেছি 4/x প্লাস 3/y ইজিক্যাল টু 2/3। তাহলে x এর মানটা 12। তাহলে এই 4/12 প্লাস 3/y ইজিক্যাল টু 2/3। এখানে 4 3 12, और 1 3 প্লাস 3/y ইজিক্যাল টু 2/3, और 3/y ইজিক্যাল টু 2/3 মাইনাস 1/3। এখানে কি হবে 3 লসাগু হবে, এখানে 2 মাইনাস 1 সমান 2 আছে 3 1 আছে 2 মিলবে 1 এর 3, और y ইজিক্যাল টু কোনাকুনি গুণ হলে 3 × 3 সমান y ইজিক্যাল টু, और y ইজিক্যাল টু 3 3 কে 9। তাহলে x সমান আমার এখানে বেরালো 12, y সমান বেরালো 9। ঠিক আছে, তাহলে উত্তরটা কি চেয়েছিল দাঁড়াও দেখে নিই। ও লালিমা করে x দিনে আর ইয়ে করে y দিনে বের করেছিলাম। তাহলে এখানে অ্যান্সার লিখে অতএব লালিমাটা x, লালিমা 12 দিনে এবং রমেন পৃথকভাবে, না রমেন 9 দিনে
কাজটি শেষ করবে অ্যান্সার। ঠিক আছে, এবারে দেখো 8এরটা। আমার মা দু ধরনের শরবত তৈরি করেছেন। প্রথম ধরনে এত লিটার শরবতে 5 কিগ্রা চিনি, দ্বিতীয় ধরনে এত লিটার শরবতে 8 কিগ্রা চিনি আছে। আমি দুই ধরনের শরবত মিশিয়ে এত লিটার শরবত তৈরি করব, যাতে চিনি থাকবে এত কিগ্রা। গঠন করে দেখি 150 লিটার শরবতে দুই ধরনের শরবত কতটা পরিমাণ মেশাবো। তাহলে 8এরটা ধরি প্রথম ধরনের শরবতের পরিমাণ x লিটার, দ্বিতীয় ধরনের শরবতের পরিমাণ y লিটার। ঠিক আছে, দুটো ধরে নিলাম, বোঝা গেল এখানটা। এবারে বলেছে 100 লিটার শরবতে 5 কিগ্রা চিনি আর 100 লিটার শরবতে 8 কিগ্রা চিনি। তাহলে এটা আগে বের করি। 100 লিটার, প্রথমে এটা লিখি, এই 100 লিটার শরবতে চিনি আছে কত? 5 কিগ্রা। তাহলে 1 লিটারে কত আছে? 1 লিটার শরবতে চিনি আছে 5/100 কিগ্রা। 1 লিটার শরবতে চিনি আছে 5/100 ইন্টু 1 সমান, এটা 5 কাটাকাটি করবো, করেই দিই, 5 20 20 x/20 কিগ্রা। এবারে এটা প্রথম ধরনের শরবতে, তো এটা লিখি, প্রথম ধরনের গুলিয়ে ফেলব, প্রথম ধরনের আর এটা দ্বিতীয় ধরনের। তাহলে দ্বিতীয় ধরনের হচ্ছে যে 100 লিটারে 100 লিটার শরবতে চিনি আছে কত? 8 কিগ্রা, তাই তো, 8 কিগ্রা। তাহলে 1 লিটার শরবতে চিনি আছে 8/100 কিগ্রা, 100 কিগ্রা। আর হচ্ছে যে ওয়াই লিটার শরবতে চিনি আছে 8/100 ইন্টু ওয়াই, 4 দুগুণে 8, 4 25 2y/25 কিগ্রা। এইটা হলো। এবারে প্রথম শর্তানুসারে কি না বলেছে, যে প্রথম শর্তটা কি বলেছে, দুই ধরনের শরবত মিশিয়ে এত লিটার শরবত তৈরি। দুই ধরনের শরবত মানে প্রথম ধরনের x লিটার ধরেছি, দ্বিতীয় ধরনের y লিটার ধরেছি। তাহলে এইটা প্রথম শর্তানুসারে x + y সমান 150 এত। এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম। আচ্ছা, এবারে দ্বিতীয় সমীকরণ, দ্বিতীয় শর্তানুসারে এটা কি বলেছে, দুই ধরনের শরবত এত লিটার শরবত তৈরি করবো, যাতে চিনি থাকবে এত কিগ্রা। তাহলে দ্বিতীয় শর্তানুসারে কি করব না, চিনি বের করে নিয়েছি। দেখো, প্রথম ধরনের চিনি আছে x/20 কিগ্রা, দ্বিতীয় ধরনের চিনি আছে এত কিগ্রা। তাহলে দুই ধরনের শরবত মিশিয়ে চিনি থাকবে কত কিগ্রা? 9.2 কিগ্রা দেওয়া আছে এখানে। তাহলে দ্বিতীয় শর্তটা কী হবে, এইটা যুক্ত এই চিনিটা যুক্ত এই চিনিটা সমান ওই চিনিটা। তাহলে এখানে লিখি x/20 + 2y/25 = কত জানো? 9.2 এটা। এটা না করলেই ভালো হতো মনে হচ্ছে। আচ্ছা, একটু সমাধান করে নিই, ভুল হয়ে গেল, কাটাকাটি না করলে হতো। এটা 100 লসাগু হবে, তাহলে 20 5 × 100, এটা 5x + 25 4 25 অংশ, 4 দুগুণে 8y = 3 9 27, 27 দুগুণে
3 নং 27, 27 2 29, 29/3 কোনাকুনি গুণ করে দিলে কি হবে 3 5 15x প্লাস 3 8 24y সমান 2 9 0 0 এটা। তাহলে এইটাকে 2 নম্বর সমীকরণ ধরি। ঠিক আছে, 1 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ, একে যদি আমি 15 দিয়ে গুণ করি অপনয়ন পদ্ধতিতে, একে 1 দিয়ে গুণ করব। তাহলে এখানে লিখে নিই, সেই পাতায় লিখি। 1 নম্বর সমীকরণকে 15 এবং 2 নম্বর সমীকরণকে 1 দিয়ে গুণ করে পাই। তাহলে প্রথম নম্বর সমীকরণকে 15 দিয়ে গুণ করলে কি হবে দেখে নিই। এই যে x প্লাস ওয়াই সমান 150, তাহলে 15x প্লাস 15y, ওই 15x প্লাস 15y ইজ ইকাল টু 15 15 225, তাই তো। 15 15কে গুণ করলে 5 15 75, 5 7 7, 15 15 16 7 8 19 20 21 22, এই দেখে নাও 200, এই যে এটা। আচ্ছা, দ্বিতীয়টা কত দিয়ে গুণ করতে হবে? 1 দিয়ে। 1 দিয়ে গুণ করলে কি হবে? এটা 15x প্লাস কি ছিল এটা যেন দেখে নিই, 15x প্লাস এই যে 24y সমান 2900, 24y ইজ ইকুয়াল টু 2900। তাহলে সাইনটা চেঞ্জ করে নাও, মাইনাস, এটা হবে মাইনাস, এটা হবে মাইনাস, প্লাসে মাইনাসে কেটে গেল। আচ্ছা, এটা মাইনাস চিহ্ন হবে, 5 আছে 14 15 16 17 18 19 20 21 22 23 24, 9 দিতে 9y ইজ ইকুয়াল টু, এইটাও হবে 2900টা বড় তাই বিয়োগ হবে 0, 5 আছে 10 মিললে 5 দিতে হাতের 1, 2 কে 3, 3 আছে 9 মিলবে 6 দিতে 650, 2 2 মিলে গেল 0, और y ইজ ইকুয়াল টু 650/9। তাহলে এটা কাটাকাটি যাবে না, পূর্ণ ভেঙে নিই, 650, তাহলে 9 7 লম 63, 64 65, 2 20, 9 দুগুণে 18, 19 20 2, তাহলে 72 পূর্ণ 2 এর 9, और y ইজ ইকুয়াল টু 72 পূর্ণ 2 এর 9, এটা বেরালো y এর মান। তাহলে 1 নম্বর সমীকরণে y ইজ ইকুয়াল টু 72 পূর্ণ 2 এর 9 বসিয়ে, এটা বা 650/9 বসিয়ে পাই, তাহলে 1 নম্বর সমীকরণটা কি ছিল? 15x 15y এটা ছিল। তাহলে লিখি 15x প্লাস 15y ইজ ইকুয়াল টু 2250, না এটা নয়, সরি ওটাই করব না। 1 নম্বর সমীকরণ, 1 নম্বর সমীকরণ x প্লাস y সমান 150, এই x প্লাস y ইজ ইকুয়াল টু 150 এটা ছিল, আর x প্লাস y এর মানটা বেরালো কত? 650/9 ইজ ইকুয়াল টু এটা, और 9x প্লাস 650, 9 লসাগু হলে সমান 150, और 9x প্লাস 650 সমান 0 9 15 135, এটা 135, 9x ইজ ইকুয়াল টু 1 3 5 0 বিযুক্ত 6 5 0 সমান 0, 5 5 মিলে গেল 0, 6 আছে 13, 7 6 13, और 9x इज इक्वल टू, और x इज इक्वल टू 700/9, এটাও তাহলে 7 লং 63, 8 লং 72, 7 লং 63, 3 আছে 10 মিলে 7 দিতে হাতে রইল 1, 7 লং 63, 64 25 70 7 দিতে, তাহলে কি হলো 77 পূর্ণ, और x इज इक्वल टू 77 পূর্ণ 7 এর 9, তাহলে x এর মানও বেরিয়ে গেল, y এর মানও বেরিয়ে গেল। উত্তরটা কি হবে? কি চেয়েছে? তাহলে 150 লিটার শরবতে 2 ধরনের শরবত কতটা পরিমাণ মেশাতে হবে। তাহলে আমি অঙ্কটা যা ধরেছিলাম তাই লিখি, এখানে লিখি অতএব প্রথম ধরনের শরবতের পরিমাণ, প্রথম ধরনের
শরবতের পরিমাণ, প্রথম ধরন এক্স ধরেছিলাম, পরিমাণ কত, 77 পূর্ণ 7.9 লিটার, এবং দ্বিতীয় ধরনের শরবতের পরিমাণ কত, 72 পূর্ণ 2.9 লিটার। এটাই অ্যান্সার। বোঝা গেল? আচ্ছা, এবারে দেখো 9টা। গত বছর বকুলতলা গ্রাম পঞ্চায়েত নির্বাচনে অখিলবাবু ছন্দাদেবী প্রার্থী ছিলেন। অখিলবাবু ছন্দাদেবীকে 75 ভোটে পরাজিত করলেন। অখিলবাবুকে যারা ভোট দিয়েছেন তাদের 20% যদি ছন্দাদেবীকে ভোট দিতেন তাহলে ছন্দাদেবী এত ভোটে জিততেন। সহসমীকরণগুলো সমাধান করে কে কত ভোট পেয়েছেন। কতটা এটা? 9টা তো, 9টা। ধরি অখিলবাবু ভোট পেয়েছেন কত, XT, আর ছন্দাদেবী ভোট পেয়েছেন YT। ঠিক আছে? প্রথম শর্তানুসারে তাহলে x মাইনাস ওয়াই ইজিক্যাল টু 75, এটা 1 নম্বর সমীকরণ। ঠিক আছে? আচ্ছা, এবারে অখিলবাবু ভোটের 20%, অখিলবাবুকে যারা ভোট দিয়েছেন তাদের 20%, তাহলে অখিলবাবু ভোটের 20%, অর্থাৎ ভোটের 20%, ভোট কত পেয়েছেন, XT, তাহলে x ইন্টু 20%, 20/100, তাহলে 0025 সমান 5x, এই x/5। অখিলবাবু ভোটের এত %, তাহলে অখিলবাবু ভোটের এত % সমান এতটি। অতএব অখিলবাবু ভোট পেয়েছেন, অখিলবাবু ভোট পেয়েছেন এটা কত, x বিযুক্ত x/5t সমান লসাগু হবে 5, এখানে হবে 5x মাইনাস x, অতএব 4x/5t। ঠিক আছে? এবার ছন্দাদেবী ভোট পেয়েছেন ছন্দাদেবী ভোট পেয়েছেন কত, ছন্দাদেবী হচ্ছে y, তাহলে y বিযুক্ত এটা, এই y প্লাস ওটা, y প্লাস x/5 সমান কী হবে, 5 লসাগু, এটা 5y প্লাস x এতটি। ঠিক আছে? অতএব দ্বিতীয় শর্তানুসারে কি হবে, এই দুটোকে হচ্ছে যে বিয়োগ করে দিই। তাহলে এটা কি না, আগে এটা লিখি 5y প্লাস x/5 বিযুক্ত 4x/5 ইজিক্যাল টু, তার বইটা একটু পড়ি, 19। তাহলে ছন্দাদেবী 19টি ভোটে জিততে পারতেন। তাহলে ছন্দাদেবীর যে জিতবে তার ভোটটা বেশি হবে, ওই জন্য আগে লিখেছি এটা, ছন্দাদেবী বিযুক্ত অখিলবাবু সমান কত, 19। এটা 5 যদি লসাগু হয় তাহলে এখানে কি আছে, 5y প্লাস x মাইনাস, আর এটা 4x ইজিক্যাল টু 19, এটা কি হবে না, মাইনাস 3x প্লাস 5y ইজিক্যাল টু 5 19 এটাকে আমি 2 নম্বর সমীকরণ ধরছি। তাহলে অপনয়ন পদ্ধতিতে যদি সমাধান করি, 1 নম্বর সমীকরণ x মাইনাস y 75, এখানে মাইনাস 3x
প্লাস 5y। তাহলে একে আমি যদি 3 দিয়ে গুণ করি, ইন্টু 3 করব, এখানে ইন্টু 1 করব। তাহলে 1 নম্বর সমীকরণকে 3 এবং 2 নম্বর সমীকরণকে 1 দিয়ে গুণ করে পাই। তাহলে 1 দিয়ে 3 দিয়ে গুণ করলে 3x মাইনাস ওয়াই, 3x মাইনাস ওয়াই ইজিক্যাল টু 3 5 15 5 হাতে রইল 1, 3 7 21 একে 22 এত। আর একে 1 দিয়ে গুণ করলে কী হবে? মাইনাস 3x প্লাস 5y ইজিক্যাল টু 95। এখানে দেখো সাইন যখন বিয়োগ চিহ্ন দেওয়াই আছে, আর আমি কোনো সাইন চেঞ্জ করব না, কাটাকাটি যেহেতু হয়ে যাচ্ছে, তাহলে এই কেটে দিলাম। এটা তাহলে কী হবে? 4y ইজিক্যাল টু 5 5 10 0 হাতে রইল 1, 2 1 3 9 3 12 2 হাতে রইল 1, 2 1 3, और y इजिकल टू 32 4 8 32 80, और y इजिकल टू 80। তাহলে 1 নম্বর সমীকরণে y ইজিক্যাল টু 80 বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণটা কী ছিল? 1 নম্বর সমীকরণটা ছিল x, 1 নম্বর সমীকরণটা ছিল x মাইনাস ওয়াই ইজিক্যাল টু 75, x মাইনাস ওয়াই ইজিক্যাল টু 75। তাহলে और x माइनस 80 इजिकल टू 75, और x इजिकल टू 75 प्लस 80 समान 5 8 7 15। देखो তাহলে হচ্ছে যে 1 নম্বর সমীকরণটা হচ্ছে যে x মাইনাস ওয়াই প্লাস 75, একে আমি 3 দিয়ে গুণ করব। আর দ্বিতীয় সমীকরণটা 2 নম্বর সমীকরণটা কি বেরিয়েছে যে মাইনাস 3x আর প্লাস 5y ইন্টু 95। তাহলে যদি আমি এক্সটাকে কাটাই, ওকে 1 নম্বর সমীকরণকে 3 দিয়ে, একে 1 দিয়ে গুণ করি, তাহলে লিখেছি 1 নম্বর সমীকরণকে 3 দিয়ে এবং 2 নম্বর সমীকরণকে 1 দিয়ে গুণ করে পাই। তাহলে আমি সেই পাতায় তুলে নিই। 1কে 3 দিয়ে গুণ করলে কি হবে না 3x কি আছে 3x মাইনাস 3y ইজিক্যাল টু 3 5 15 5 হাতে রইল 3 7 21 একে 22 এইটা। আর 2 নম্বর সমীকরণটা কি আছে না মাইনাস 3x প্লাস 5y, মাইনাস 3x প্লাস 5y ইজিক্যাল টু কি আছে ইজিক্যাল টু হচ্ছে যে 95, ইজিক্যাল টু 95 এই। ঠিক আছে, তাহলে এখানে সাইন চেঞ্জ করাই আছে, এই কাটাকাটি হয়ে যাবে, মাইনাস দেওয়া আছে, তাহলে আর সাইন চেঞ্জ করবো না, কেটে দিলাম। এইটা 3 আর 5 2 2y, যেহেতু প্লাস চিহ্ন বড়, এটা 5 5 10 0 হাতে রইল 1, আর 9 একে 10 2 12 2 হাতে রইল 1, আর 1 1 2 না, এই 5 5 10 0 হাতে রইল 1, 9 কে 10 2 12 2 হাতে রইল 1, 2 1 3 এটা। ঠিক আছে, और y সমান 3 2 0 বাই 2 কাটাকাটি করো, 2 16 দুগুণে 32 0, और y ইজিক্যাল টু 160। এবারে 1 নম্বর সমীকরণে y ইজিক্যাল টু 160 বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণটা কি ছিল না x মাইনাস ওয়াই, তাহলে x মাইনাস ওয়াই ইজিক্যাল টু কত ছিল জানো 75, তাই তো? হ্যাঁ 7 10 5 75 ছিল, और x মাইনাস 160 ইজিক্যাল টু 75, और x ইজিক্যাল টু 75 প্লাস 1 6 0 সমান 5 7 6 13 3 হাতে রইল 1 1 1 2 235, और x ইজিক্যাল টু 2 3 5। তাহলে অতএব অ্যান্সার এটা বেরিয়ে গেল। অ্যান্সারটা কী চেয়েছে দেখি। তাহলে অখিল বাবু ভোট পান 2 3 5টি এবং ছন্দা দেবী
ছন্দা দেবী ভোট পান 160টি। এটাই অ্যান্সার। 10-এরটা কি আছে দেখো না, রফিকদের আয়তক্ষেত্রাকার মেঝের দৈর্ঘ্য 2 মিটার, প্রস্থ 3 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল এত বৃদ্ধি পায়। কিন্তু দৈর্ঘ্য এত মিটার কম, এত মিটার বৃদ্ধি করলে এত বর্গমিটার বৃদ্ধি পায়। সমীকরণ গঠন করে মেঝের দৈর্ঘ্য প্রস্থ হিসাব করে। আচ্ছা, তাহলে আগে দৈর্ঘ্য আর প্রস্থ ধরে নিতে হবে, ক্ষেত্রফলটা বের করে নিতে হবে। তারপরে ধরি, এটা কতটা যেন, 10-এরটা। ধরি আয়তকার মেঝে, আয়তক্ষেত্রাকার মেঝের দৈর্ঘ্য সমান x মিটার আর প্রস্থ সমান y মিটার। অতএব ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে x ইন্টু y সমান xy মিটার, বর্গ মিটার। ঠিক আছে, ক্ষেত্রফলটা বেরালো। এবারে কি বলেছে, দৈর্ঘ্য 2 মিটার ও প্রস্থ 3 মিটার বৃদ্ধি করলে, তাহলে দুটোই বৃদ্ধি করেছে। তাহলে দৈর্ঘ্য 2 মিটার এবং প্রস্থ 3 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল 75 বর্গ মিটার বৃদ্ধি পায়। এত মিটার বৃদ্ধি পায়। অতএব কী হবে না, প্রথম শর্তানুসারে তাহলে দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধি পাচ্ছে, তাহলে x + 2, আর প্রস্থ কত মিটার বৃদ্ধি পাচ্ছে, y + 3। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান কি হবে, ক্ষেত্রফল কত ছিল, ক্ষেত্রফল ছিল xy কত মিটার বৃদ্ধি পাচ্ছে, xy + 75। এবারে গুণ করে দিই, এটা গুণ করলে কি হবে না, xy + 3x, x দিয়ে গুণ করলাম, xy + 3x + 2y + 3 দুগুণে 6 = xy আর প্লাস 75 এটা। xy + 3x + 2y, এই xyটা এদিকে এলে -xy = 27 + 75, আর এই 6টা এদিকে গেল -6। এই xy কেটে গেল, তাহলে কি হবে 3x + 2y = 6 আছে 15 মিলবে 9 দিতে, হাতে নিলে 1 আছে 7 মিলবে 6, 6 1 7 6 এত। এটা হলো 1 নম্বর সমীকরণ। দ্বিতীয় শর্তটা কি বলেছে, দ্বিতীয় শর্তটা বলেছে 2 মিটার হ্রাস, প্রস্থ 3 মিটার বৃদ্ধি, হ্রাস আর বৃদ্ধি। তাহলে দ্বিতীয় শর্তানুসারে এখানে লিখেই দিই, দ্বিতীয় শর্তানুসারে কি বলেছে, দৈর্ঘ্যটা x 2 মিটার হ্রাস, তাহলে x - 2, আর প্রস্থটা 3 মিটার বৃদ্ধি, y + 3, তাহলে ক্ষেত্রফল এত বৃদ্ধি পাবে। তাহলে ক্ষেত্রফল কি xy + 15, ক্ষেত্রফল এত বৃদ্ধি পাবে। কত মিটার, 15 মিটারই তো, হ্যাঁ ঠিক আছে। এটা গুণ করে দাও, এটা একই রকমভাবে এই xy + 3x - 2y + 3 দুগুণে 6 = xy + 15, और xy + 3x - 2y = 15, মাইনাসটা এদিকে গেলে +6, और এই xy কেটে গেল, এখানে 3x - 2y = 15 16 17 18 19 20 21 22 21, 6 5 11 হাতের লাগে 1 1 2 21। এটা হলো কি তোমার 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, তাহলে এখানে 3x 2y, এখানে তাহলে একে 1 দিয়ে গুণ, দুটোকে 1 দিয়ে গুণ করবে, একে 1 × 1, 1 নম্বর এবং
এবং 2 নম্বর সমীকরণকে 1 দিয়ে গুণ করে পাই। তাহলে 1 দিয়ে গুণ করলে যেটা আছে সেটাই থাকবে 3x প্লাস 2y। এখানে 3x প্লাস 2y ইজিক্যাল টু 69, আর এটা হচ্ছে যে 3x মাইনাস 2y ইজিক্যাল টু কত যেন 21, এই 21 এটা। আচ্ছা, তাহলে এখানে দেখো এটা কাটাকাটি হয়ে যাচ্ছে, তাহলে সাইন চেঞ্জ করবো না, 3 3 6 x আর সমান 9 কে 10 শূন্য হাতে রইল 1, 6 কে 7, 7 2 9, और x इजिकल टू 90/6, 3 2 6, 3 3 90, 15 দুগুণে 30, और x इजिकल टू 15। এবারে 1 নম্বর সমীকরণে x इजिकल टू 15 বসিয়ে পাই, কি পাই? 1 নম্বর সমীকরণ কোনটা? 3x প্লাস 2y, 3x প্লাস 2y इजिकल टू 69, और 3 इंटू 15 प्लस 2y इजिकल टू 69, 3 15 45, 3 15 45 प्लस 2y इजिकल टू 69, और 2y इजिकल टू 69 माइनस 45, और 2y इजिकल टू 5 আছে 9 মিলবে, 5 এ 4 এ 9, 4 আছে 6 মিলবে 2 দিতে, और y इजिकल टू 24/2 12, और y इजिकल टू 12। তাহলে x বেরালো 15, y বেরালো 12। কি বলেছে? রফিকদের মেঝের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করি। অতএব মেঝের দৈর্ঘ্য সমান, এই দৈর্ঘ্যটা x ধরেছিলাম তো, 15 মিটার এবং প্রস্থ সমান 12 মিটার। অ্যান্সার।